ফাইনালি বন্ধুরা আমার এক্সাম শেষ হলো। এবার প্রায় অনেক দিন পর আমি একটা ভ্লগ দিচ্ছি আপনাদেরকে। আমরা আগে দুর্গাপুর থেকে বেহারামপুর এলাম বাসে, পার পার্সন 150 রুপিস করে। তারপরে বেহারামপুর থেকে লালবাগ, তার মানে মুর্শিদাবাদের কাছাকাছি আমরা চলে এলাম। ওখানে একটা হোটেলে থাকলাম। সেদিনকে প্রায় 6-7 ঘন্টা জার্নির পরে আমরা একটু রেস্ট নিলাম এবং কাছাকাছি একটুখানি ঘুরলাম মুর্শিদাবাদে। সো গুড মর্নিং টু এভরিবডি। আজকে আমরা মুর্শিদাবাদ এসে গেছি। এখন আমরা প্রথমে জিয়ন্ত কবর যাব। মুর্শিদাবাদে নবাবদের রাজত্বের ঐশ্বর্যের সাক্ষী হিসেবে আছে আজিমুন্নিসা বেগমের মাজার। জাহান্নসী বেগমের কনিষ্ঠা কন্যা আর মুর্শিদ কুলি জান জাহানের প্রধান বেগম আজিমুন্নিসা বেগমের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে এই মাজার নির্মাণ করা হয়। মুঘল স্থাপত্যরীতির প্রভাবযুক্ত এই স্মৃতিসৌধটি ইতিহাস প্রেমীদের কাছে অবশ্য দর্শনীয় স্থান। আচ্ছা, এটা মেন গেট হাজারদুয়ারি। হ্যাঁ, এখানে আগে পাহাড়া থাকতো। হ্যাঁ, এখানে পাড়া থাকে, দারুণ পাড়া থাকতো। গেলে রাজা রাজা খবর দিত। আচ্ছা, এখান থেকেই খবর যেত। এখানেই খবর দিত। আচ্ছা, এটা ইমামবাড়া। হ্যাঁ, এটা ইমামবাড়া বন্ধ থাকে। আচ্ছা, এখন আচ্ছা, শুধু এটা মহরমের দিনই একদিন খুলবে। একদিন খুলবে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা জ্যান্ত কবর তো দেখে নিলাম। এবার তাহলে কাকু কোন দিকে যাওয়া যায়? 1100 কবর। এটা হচ্ছে নবাব মির্জাফরের পরিবারের ঐতিহাসিক 1100 কবরের স্থান। জাফরগঞ্জ কবরস্থান, যা 1100 কবরস্থান নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত। কবরস্থানটি 3.51 একর উপর নির্মিত এবং এটি নবাব মীর জাফর এবং তার পরিবারের সদস্যদের বিশ্রামস্থল। মীর জাফর ফোর্ট ক্যাম্পাসের প্রায় আধা মাইল উত্তরে ঢেউ দেওয়া দেয়ালের একটি ঘেরের মধ্যে কবরস্থানটি নির্মাণ করেন। কেউ কেউ বলে কবরস্থানটি নির্মল তবু ভুতুড়ে। সিরাজউদ্দৌলার সঙ্গে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, তাই ওদের পরিবারের সবাইকে একসঙ্গে এখানে কবর দেওয়া হয়েছিল। 1100 মানুষকে একসঙ্গে কবর দেওয়া হয়েছিল। এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট। এই বাড়িটা গেটটা কোনে আছে? শুধু গেটটুকুই আছে, মির্জাফরের ভেতরে আর কিছু নেই। বন্ধুরা, এটা হলো আখড়া, দেখতেই পাচ্ছেন, অর্থাৎ রঘুনাথ দেবের মন্দির। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর মির্জাফরকে সুবেদার করা হয়েছিল, তাই সুবেদার যখন মির্জাফর ছিলেন সেই সময়ই সর্বধর্ম সমন্বয়ের জন্য একটা মন্দির করা হয়েছিল, যেটা দক্ষিণ ভারতীয় নিদর্শনের সঙ্গে অনেক মিল আছে। সেই রঘুনাথ দেবের মন্দিরটি এখানে স্থাপিত হয়। এখানে সব ধর্মের লোকই আসা যাওয়া করতে পারে। এবং মির্জাফর যখন সুবেদার থেকে সুবেদার হয়ে গেল, তারপরে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে রঘুনাথ দেবের মন্দির। রঘুনাথ দেব এখানে বলা হচ্ছে কৃষ্ণ এবং রামকে। এটা বলে राम मंदिर। मंदिर हमारे आज के नहीं, अनेक पुराना मंदिर हमारे 350 वर्ष आगे मंदिर श्री श्री रघुनाथ देव मंदिर, रामचंद्र मंदिर। এটা मंदिर हमारे बांग्ला तारीख 1168 और तখন आगे नवाबे शासन करते आगे। और मंदिर प्रतिष्ठा हमारे गुरुदेव श्री श्री महंत भगवान दास करिल। उन्हीं जिन्हें हाइट ছিল 7 ফুট। যার হাইট ছিল 7 ফুট। হ্যাঁ, বাপরে। আগে মানুষের হাইট ছিল, আজকে অমিতাভ বচ্চন আছে 6.5 ফুট। হ্যাঁ, और अभिषेक बच्चन আছে 6 ফুট। 6 ফুট। আর বাকি মানুষ 5 ফুট, 5.5 5.5 ফুট। হ্যাঁ, এখানে মানে এখানে হতো আগে কুস্তি, তাই বলে নসিপুর আখড়া। আচ্ছা, এখানে আগে কুস্তি হতো। হ্যাঁ, এখানে কুস্তি হতো আগে, উপরে মেয়ে দেখতো, নিচে ছেলে দেখতো। আচ্ছা, আমার গুরুদেব ছিল মহন্ত ভগবান দাসে। আচ্ছা, তাহলে আখড়ার মানেটা কি? মানে আখড়া মানে কি? আগে ছিল সাধু সন্ন্যাসী আশ্রম ছিল। আচ্ছা, তখন আগে সাধু সন্ন্যাসী থাকতো এখানে আগে। আচ্ছা, আর আজকে সাধু সন্ন্যাসী তো নাই, সাধু সন্ন্যাসী তো নেই। হ্যাঁ, আজকে কর্মচারী থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। বন্ধুরা, সামনে যে গাড়িটা দেখছেন, এটা 80 টাকা দামের মীর জাফারি কিনেছিল। বন্ধুরা, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়ি মুর্শিদাবাদের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি নির্মাণ করেছিলেন রাজা দেবী সিংহ, যিনি নবাবী আমলে ব্রিটিশদের কর আদায়কারী ছিলেন। এই রাজবাড়িটি তার স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। এখানে মোট 1-2টি দরজা রয়েছে, যার প্রত্যেকটির নিজস্ব নকশা রয়েছে। রাজবাড়ির ভেতরে রয়েছে একটি জাদুঘর, যেখানে রাজা দেবী সিংহের ব্যক্তিগত জিনিসপত্র, ফরমান এবং সেই সময়ের কর আদায়ের সাথে সম্পর্কিত আইনি দলিল প্রদর্শন করা হয়। এছাড়াও রাজবাড়ির চত্বরে রামচন্দ্রের একটি মন্দির রয়েছে, যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির। এবার আমরা জগৎ সেতের মিউজিয়ামের দিকে যাচ্ছি। বাপ রে বাপ, কতজন চেপেছে এক একটা ঘোড়ায়। এটা হচ্ছে জগৎ শেঠের ঘর। জগৎ শেঠ বাংলায় আর্থিক বিষয়ে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং সেখানে মুদ্রা তৈরির একচেটিয়া অধিকার ছিল।
মুর্শিদ কুলি খানের মতো বাংলার নবাবরা দিল্লিতে মুঘল সম্রাটদের বার্ষিক শ্রদ্ধা নিবেদনের জন্য জগৎ শেঠ পরিবারের ক্রেডিট নেটওয়ার্ক ব্যবহার করতেন। এরা সুদে আচ্ছা, এরা হচ্ছে সুদ গরিব মানুষের কাছে টাকা সুদে দিত সব। হ্যাঁ, টাকা সব সুদে দিত। হ্যাঁ জগৎ শেঠ হচ্ছে সেই সময় সব থেকে ধনী ব্যক্তি ছিল। হ্যাঁ তো বন্ধুরা, জগৎ শেঠের তো বাড়ি দেখে নিলাম, এবার আমরা কাঠগোলার দিকে যাচ্ছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কাঠগোলা প্রাসাদ এবং উদ্যানগুলি 1870 সালে লক্ষ্মীপত সিং দুগার, একজন ব্যাংকার এবং জমিদারির মালিক দ্বারা নির্মিত হয়েছিল। প্রাসাদটি 3 একর বাগানে অবস্থিত, যেখানে একসময় কালো গোলাপ ছিল কিন্তু এখন আমের বাগান রয়েছে। কাঠগোলা নামটি এসেছে বাংলা শব্দ কাঠ গোলাপ থেকে, যার অর্থ কাঠের গোলাপ। প্রাসাদটি ফরাসি এবং বাংলা শিল্পের মিশ্রণ এবং এতে ভগবান আদিনাথের একটি মন্দির এবং জৈন তীর্থঙ্করদের উৎসর্গীকৃত অন্যান্য মন্দির রয়েছে। কমপ্লেক্সে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে। তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পরে এবার আমরা হাজারদুয়ারির দিকে যাচ্ছি। তো কাকু, হাজারদুয়ারি কি আছে? হাজারদুয়ারিতে হাজারি নবাবের একটা বসবাসের বাড়ি। আচ্ছা, নবাবদের একটা বসবাসের বাড়ি। আচ্ছা, ওটাই রাজধানী ছিল। আচ্ছা, ওটাই রাজধানী ছিল। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি এখন হাজারদুয়ারির ভেতরে। এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা হাজারদুয়ারি আছে, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে এখন ইমামবাড়া আছে। এখানে যে হাজারদুয়ারিটা যে বানানো হয়েছে, এটা বানানো হয়েছে হচ্ছে নবাব নাজিম হুমায়ুন যার থ্রুতে। এখানের মধ্যে কি কি রাখা আছে, আগেকার দিনে তৈলচিত্র, মার্বেল, তারপরে হচ্ছে সিলভার, তারপরে হচ্ছে ওয়াটার কালার, তারপরে আলাদা আলাদা ক্যানভাস সব রাখা আছে। এবং এখানে যে কাজগুলো কয়েকটা পার্ট যে আছে, কিছু পার্ট এখানে হচ্ছে দরবারের জন্য রাখা হয়েছে এবং কিছু পার্ট এখানে হচ্ছে ইংরেজরা এখানে আসতো, ইংরেজদের জন্য কিছু পার্ট রাখা আছে। ইংরেজরা এখানে এসে কি কি করতো এবং কি কি মানে কি কি জায়গাতে যেত, সেটা হচ্ছে এক জায়গাতে রাখা আছে। জুয়েলারি, তারপরে হচ্ছে কস্টিউম, এরকম নানান জিনিস এখানে রাখা আছে। তবে হ্যাঁ, প্রত্যেক মহরমের দিনই হচ্ছে ইমামবাড়া খোলে, আপনি ওখানে গিয়ে দর্শন করতে পারবেন, অথবা দর্শন করবো না, মানে দেখতে পারবেন ওখানে বিউটিফুল ভিউটা। ঠিক আছে, তাহলে চলুন তাহলে দেখে নিই। তো বন্ধুরা, এটাকে হাজারদুয়ারি কেন বলা হয়, এটাই হচ্ছে সবার একটা প্রশ্ন মাথায় আসছে। তো হাজারদুয়ারি এই জন্য বলা হয় কেন কি এখানে হাজারেরও বেশি দরজা আছে এই মহলটার ভেতরে, তাই একে হাজারদুয়ারি বলা হয়। তো বন্ধুরা, 1 ঘন্টা হাজারদুয়ারিতে কাটানোর পর আমরা এখন হাজারদুয়ারি থেকে বেরোচ্ছি। অনেকক্ষণ হাঁটলাম, প্রায় ভেতরে তো ফটোগ্রাফি নিষেধ। এবার যাই বাইরে গিয়ে একটু কিছুক্ষণ লাঞ্চ করে নিই। আমরা লাঞ্চ করে নিয়ে এবার আমরা কাটরা মসজিদের দিকে যাচ্ছি। এখন প্রায় বাজে 3টে। তো দেখি কাটরা মসজিদে কতক্ষণ লাগে। 5টা অবধি খোলা আছে কাটরা মসজিদ। সো বন্ধুরা, এটা হচ্ছে কাটরা মসজিদ। কাটরা মসজিদ মানে হচ্ছে এখানে নবাব যিনি ছিলেন মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ নামকরণ হয়েছে, তিনি এখানে এসে নামাজ পড়তেন এবং এখানে কি কি আছে, যেমন এখানে যেখানটা দিয়ে যাওয়া আসার যে রাস্তা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে সিঁড়ি থাকবে, সেই সিঁড়ি থেকে ওঠা যে একটা রাস্তা যে দেখতে পাবেন, তার ঠিক নিচেই হচ্ছে মুর্শিদ কুলি খানের দেহ সমাধি আছে। এখানে আমরা বুঝতে পারি যে সবথেকে পুরনো এবং সবথেকে কি বলবো জনপ্রিয় স্থান বলতে গেলে হচ্ছে কাটরা মসজিদই সবার প্রথম বলা যেতে পারে। ঠিক আছে, কারণ প্রায় কিছু বছর পরে হচ্ছে হাজারদুয়ারি বানানো হয়েছে। কাটরা মসজিদটি 9 শতকের প্রথম দিকে মুর্শিদাবাদের সালতানাতের সময় নির্মিত হয়েছিল এবং এটিকে ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি বিশিষ্ট উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়। এটিতে হিন্দু এবং ইসলামিক স্থাপত্য শৈলীর একটি অনন্য মিশ্রণ রয়েছে এবং সময়ের সাথে সাথে এটি ভালোভাবে সংরক্ষিত হয়েছে। মসজিদটি তার অত্যাশ্চর্য গম্বুজ, অলঙ্কৃত খোদাই এবং ক্যালিগ্রাফির জটিল মাস্টারপিসের জন্য পরিচিত, যা এর দেয়ালগুলিকে শোভিত করে। এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং এটি ভারতে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়। তো বন্ধুরা, আমরা এখন মতিঝিলে আছি। মতিঝিল ভারতে ব্রিটিশ শাসনের দোলনা ভারতীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য মোড়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। মতিঝিল ভাগীরথী নদীর একটি পরিত্যক্ত বিছানা থেকে গঠিত একটি 350 একর অক্সবোহ হ্রদ। নবাবী আমলে ব্যাপক মুক্তা চাষ থেকে এর নামটি এসেছে। ঝিলটি ইউনিনো মার্গারিটিফেরা প্রজাতি থেকে আহরিত সোনালী রঙের মুক্ত তোলার জন্য বিখ্যাত ছিল। আমরা এবার গঙ্গার ওই পারে যাব, দেখি কি কি ওখানে ভ্রমণ করার জায়গা আছে।
বন্ধুরা এটা হলো খোশবাগ। খোশবাগ মানে সুখের বাগান, বাংলার নবাবদের বাগান গোরস্থান। খুশবাগ হল নবাব সিরাজ উদ্দৌলা, তার স্ত্রী লুৎফুন্নিসা, নবাব আলীবর্দী খান এবং তার মায়ের বিশ্রামস্থল। পরবর্তী স্থান হলো দোহাপাড়া ধাম। জয় জগবন্ধু। দহপাড়া ধাম, এটি সাধক জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান, যিনি 1871 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কৃষ্ণের পুনর্জন্ম বলে বিশ্বাস করা হয়। মন্দিরে 3টি দরজা এবং ভিতরে 3টি শিবের মূর্তি রয়েছে এবং দেয়ালগুলি পোড়ামাটির মধ্যে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যগুলিকে চিত্রিত করে মন্দিরে হিন্দু মোটিফও রয়েছে। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট ছিল দেখার, ওপারের মুর্শিদাবাদ। এটাতেই আমি আমার শেষ করছি আমার এই ভ্লগটাকে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, যাতে আমার ভালো লাগে আরও নতুন ভ্লগ আনতে এই চ্যানেলের মধ্যে।